জামাত ইসলাম এবং শিবির তারা সবসময় একটা লুকোচুরি করে, যখন সুবিধা মতো সময় দেখে গলা লম্বা করে বের করে, আবার অসুবিধা দেখলে কচ্ছপের মতো গলা ভিতরে ঢুকিয়ে নেয়। মানুষ সমন্বয়কারীদেরকে সমর্থন দিলেন, তাদের অধীনে বাংলাদেশের জনমানুষের একটি বিপ্লব সংগঠিত হলো। আজকে এক একজন সমন্বয়ের পরিচয় থেকে বের হয়ে এসে বলে আমি অমুক ভার্সিটির অমুক ইউনিভার্সিটির সেক্রেটারি। আগে কেন এই পরিচয় দিলেন না? তাহলে ছাত্রলীগের নামে গত 16 বছর যতটা অস্ত্রবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, আবরারের উপর হামলা হয়েছে, আলেম ওলামাদের উপর হামলা হয়েছে, যারা আজকে শিবির পরিচয় দিচ্ছ, অতীতে তোমাদের পরিচয় ছাত্রলীগ, তোমরাও এই হামলার জন্য দায়ী, ঠিক না বেঠিক? সফলতার ভাগ নিবা, অন্যায়ের ভাগ নিবা না। অতএব এই ব্লেম গেম খেলবেন না। নির্বাচন আসুক, নির্বাচনে দাঁড়ান, আমাদের সমর্থন ছাড়াই ঐক্যের ঘোষণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। জামাত ইসলামকেও ভারতের নতুন বন্ধু হিসেবে আমাদেরকে আবার ভারতপ্রেমী বানাবেন, আপনাদেরকে আমরা এই সুযোগ দিতে চাই না। কারণ অমূলক কথা নয়, আপনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, চাইলে আপনারা আপনাদের নেতাদের ফাঁসির রক্ত মাফ করতে পারেন। কিন্তু আমি নাসিরউদ্দিন আয়নাগরে ছিলাম, আমি নাসিরউদ্দিন, আমার দলের মহাসচিব, দলের সহসভাপতিরা, আমাদের দলের অসংখ্য নেতাকর্মী জেলে ছিলেন। আমরা আপনার হেফাজতের গণহত্যার শিকার হয়েছি। আপনি আমাদের গণহত্যার রক্তের মুক্তি দেওয়ার কে? আপনি আমাদের জেল জুলুমের দায় এটাকে মাফ করবার কে? অতিরিক্ত উৎসাহী হয়ে সবাইকে ক্ষমা করে দিলাম। কে দিয়েছে আপনাকে এই অধিকার? আপনারা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসনও লাভ করেননি, আবার এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের দলও আপনারা পরিণত হন নাই। মানুষ আমাদেরকে শরীয়তের মাসলা জিজ্ঞাসা করে, তাদের এই সমাধানের জন্য আমাদেরকে তাদের মুরব্বী মানে। এখন আমাদের কওমি উলামা তোলাবার কর্তব্য হলো মাদ্রাসা, মসজিদ, খানকা, এগুলি আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত। জাতীয় জীবনে রাষ্ট্রের সকল পর্যায়ে ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার সংগ্রামে আমাদের জড়িত হতে হবে। ইমামতে কোবরা আমাদেরকে জড়িত হতে হবে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জাতীয় সংসদে কথা বলার জন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজকে খুলনায় দাঁড়িয়ে বলতে চাই, 71-এ ওলামায়ে কেরামের রক্ত ছিল, 47-এ রক্ত ছিল, আজকে 24-এর 5 এবং জুলাই মাসের 16 দিন আমাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ। অতএব এখানকার ওলামায়ে কেরামদের একটি অফদ যদি করে থাকেন ভালো, নতুবা আপনারা এই জেলার এসপির সাথে, ডিসির সাথে, এই জেলার পুলিশ কমিশনারের সাথে, এখানকার বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করে আপনারা তাদেরকে সহযোগিতার আশ্বাস দিবেন। তারা সরকারি বেতনভুক্ত হয়ে অতীতে যে সকল অন্যায়, দুর্নীতি আর জনগণের সুবিধা দেওয়ার জন্যে উৎকোচ গ্রহণ করত, এখন থেকে সেটা থেকে বিরত থাকবার জন্যে আপনারা তাদের আহ্বান করবেন। আর জমিয়ত উলামা ইসলামের দায়িত্বশীল হিসেবে রাজনৈতিক জায়গা থেকে তাদেরকে সাপোর্ট করবেন, সঠিক প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের জন্যে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্যে। তারা যদি আপনার অবমূল্যায়ন করে আমাদেরকে জানাবেন, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে এটা সর্বোচ্চ পর্যায় থেকে জানিয়ে আমরা তৃণমূলেও আপনাদের এই প্রশাসনের সহযোগী হিসেবে আলেমদের কিয়াদত প্রতিষ্ঠা করায় কাজ করব। এজন্য আপনারা যারা উপজেলা থেকে এসেছেন, থানায় ওসি সাহেবের সাথে, ইউনুর সাথে দেখা করে ওলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করে জমিয়ত উলামা ইসলামের নামে রাজনৈতিক তারা প্রতিশ্রুতি দিয়ে আসবেন। দেশ পরিচালনায় আপনারাও অংশীদার হবেন। বিনা বেতনে স্বেচ্ছাসেবকের ভূমিকায় এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, মেহমান হিসেবে থাকতে চাই না, এই রাষ্ট্রের একজন ভোটের মালিক হিসেবে থাকতে চাই। আলেমরা আমাদের নেতৃত্বকে রাষ্ট্রের সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য প্রথম কাজ, সদস্য বৃদ্ধি করবেন। 600 ইউনিটে, 600 উপজেলায়, 600 ইউনিয়নে জমিয়ত, ছাত্র জমিয়তের কাজকে বেগবান করবেন। আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের। যারা ব্রেম গেম খেলে, মানুষ তাদেরকে চিনে ফেলবে, বুঝে ফেলবে। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বা প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে, একটি বৈষম্যমুক্ত, একটি আপনার সীমাহীন দুর্ভোগ মুক্ত, সাম্যের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে নিজেদের জায়গা থেকে ভূমিকা রাখব, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। যুব জমিয়ত, ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ। কি বলতে চাই, ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে আমাদের কাছে। আমরা আমাদের আকাবের দেওবন্দের চেতনা, এগুলি মানুষের মাঝে আবার পুনর্জাগরণ করতে চাই। জমিয়ত উলামা ইসলাম ব্যানারে আমরা আপনাদেরকে জমিয়তের, যুব জমিয়তের এবং ছাত্র জমিয়তের সদস্য হয়ে নিজেরা নিজেদের এলাকায় দায়িত্ব নিয়ে সদস্য বৃদ্ধি করে, কর্মী বৃদ্ধি করে
ইউনিটগুলিকে সাংগঠনিকভাবে মজবুত করবার আহ্বান জানাচ্ছি। এই জন্যেই আমাদের মেশকাতের মধ্যে একটি কিতাব আছে, দারুল উলুম দেওবন্দ ঐতিহ্য অবদান। এই কিতাবে দেওবন্দের ইতিহাস যে সকল পৃষ্ঠায় লেখা আছে, মুসলিম শাসকের ঐতিহ্য এবং অবদান যে সকল পৃষ্ঠায় লেখা আছে, সেখানে আমাদের এই পাঠ্য বইয়ে জমিয়ত উলামা ইসলামের ইতিহাস লেখা আছে। আমাদের এই কর্মসূচি 5 তারিখের বহু আগেই নেওয়া। এর কারণ দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে বেফাকের বর্তমান দায়িত্বশীলেরা উদাসীনতার জন্য নয়, বরং অত্যন্ত সচেতনভাবে মানুষকে রাজনৈতিকভাবে রাজনীতি বিমুখ রাখবার জন্যে, সেকুলার এবং ডিকটেটরের শাসনকে নিষ্কট্ট করবার জন্যে, আমাদের কওমি ওলামা তোলাবাকে রাজনৈতিক ময়দান থেকে জাহেল রাখবার জন্যে এই দারুল উলুম দেওবন্দ ঐতিহ্য অবদানের 172 পৃষ্ঠা থেকে নিয়ে আপনার 87 পৃষ্ঠা পর্যন্ত এই পাঠদানকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা এটাকে দলগতভাবেও আমাদেরকে আবার পাঠ্যসূচিতে আনবার জন্য সকল প্রচেষ্টা করতে হবে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এর অংশ হিসেবেই সোশ্যাল মিডিয়ায় বলেন, পত্রিকায় বলেন, নিজস্ব মহলে বলেন এবং দেশবাসীকে সচেতন করার চেষ্টা অব্যাহত রেখেছিলাম। এই যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা আবার পিছু হটতে বাধ্য হয়েছেন। এখন মেশকাতের এই পাঠ্য বইয়ে আমাদের জমিয়তের ইতিহাসও সংযোজিত আছে, বলুন আলহামদুলিল্লাহ। পূর্বের বক্তাগণ বলেছেন 47 ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। জমিয়ত উলামা ইসলাম সর্বপ্রথম 1919 সালে আপনার ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশ খেদাও এই উপমহাদেশ স্বাধীন করতে হবে ব্রিটিশ থেকে সিদ্ধান্ত নিয়েছেন, রেজুলেশন করেছেন। 10 বছর পরে 1929 সালে কংগ্রেস, 1940 সালে মুসলিম লীগ, এরপরে 47-এ ব্রিটিশ গিয়েছে। যেই জিনিস আমাদের আকাবেররা 27 বছর আগে বুঝেছেন, কংগ্রেস বুঝতে 20 বছর লাগছে, মুসলিম লীগ বুঝতে সেটা 27 বছর লেগেছে। এই জন্যে আমরা সবসময় আমাদের ওলামায়ে দেওবন্দের এই ভূমিকাকে, একদামিক পদক্ষেপকে মানুষের কাছে উপস্থাপন না করবার কারণে বিকৃত ইতিহাস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কবি মুসা আল হাফিজের লেখা মুক্তিযুদ্ধ জমিয়ত জ্যোতির্ময় অধ্যায়, একটি ছোট্ট বই, 71-এর পেপার কাটিং দিয়ে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ 71-এর স্বাধীনতার পক্ষে ছিল। 13ই মার্চ 1971 জমিয়ত তাদের আপনার আমেলার বৈঠকে স্বাধীনতার পক্ষে রেজুলেশন করেছিলেন। আজকে এই ইতিহাসও পাঠ্য বইও নাই, নিজস্বভাবে ওটাকে উজ্জীবিত রাখবার জন্য ওরকম প্রচেষ্টা নাই। আজকে 24-এর মুক্তিযুদ্ধ, এই যে আলেমদের 74 জনের রক্ত, যুব জমিয়তের গাজীপুরের জাহাঙ্গীর, বেফাকে কর্মরত আমাদের এক কওমি আলেম, এবং এভাবে যাত্রাবাড়িতে, উত্তরায়, আপনার গাজীপুরের মাওনায়, বিভিন্ন জায়গায় আমাদের কওমির ভাইয়েরা, আলেমরা, হাফেজরা শহীদ হয়েছেন। আজকে এই রক্তকেও যদি আমরা সংরক্ষণ করতে না পারি, রাষ্ট্রীয়ভাবে ইতিহাসে যদি মূল আপনার স্রোতধারায় আমাদের এই আলেমদের কথাগুলি না আসে, তাহলে একটা সময় এই আলেমদের রক্তকেও অস্বীকার করবে। কারণ ইউনূস সাহেবের এই উপদেষ্টা পরিষদকে আমরা সময় দিতে চাই, কিন্তু আমরা এই সুযোগ দিতে পারি না যে আমাদের এই সুযোগ নিয়ে আপনি আমাদেরকে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করবেন, এটা আমরা দিব না আপনাকে। ঠিক একইভাবে